আমি কোনোদিন দেখিনি। তাই তোমাদের সতর্ক করে দিচ্ছি, আর এই জঙ্গলের মধ্যে পা রাখার চেষ্টা না করে যাও, সবাই নিজেদের ঘরে ফিরে যাও। কখনোই না, আমি এখান থেকে খালি হাতে ফিরে যেতে আসিনি। আমার পদ্মমধু চাই, নইলে যে ভোলানাথের পুজোই সম্পূর্ণ হবে না। পদ্মমধু? সে তো পাওয়া যায় ওই পদ্ম দিঘিতে। ওরে বাবা, ওই দিঘির তীরেই তো বাঘারুর ডেরা। ওখানে গেলে ও তো তোমাদের একেবারে ছিঁড়ে খাবে। এই মেরেছে এই ভোলা, তাহলে কি করবি? আর যাবি ভেতরে নাকি এখান থেকে? এসব তুমি কি বলছো শিবু দাদা? ভেতরে না গেলে আমরা পদ্মমধু পাবো না, আর তা যদি না পাই তাহলে তো তুমি জানোই কি হবে। এবার কিন্তু শিবুর সঙ্গে আমিও একমত ভাই। আরে বাবা, পদ্মমধু আনতে গিয়ে আমাদের যদি বাঘের মুখে যেতে হয় তাহলেও তো পুজো বন্ধই হবে, মাঝখান থেকে আমাদের প্রাণটাও বেঘরে যাবে। কিচ্ছু হবে না, ভুলে যাস না আমাদের সঙ্গে স্বয়ং ভোলানাথ আছেন। এই জগতের কোনো শক্তিই তার থেকে বেশি ক্ষমতাবান নয়। আমাদেরকে সবার আগে মন থেকে এই ভয়কে দূর করতে হবে। ঠিক বলেছো, মনে সাহস নিয়ে এগিয়ে যাও দেখি। আমি দেখে এসেছি ওই পদ্মদিঘির পাশে যে গুহাটা আছে, ওর মধ্যে মধু আর ভৃঙ্গিকে বন্দি করে রাখা আছে, আর পাখারও এখন ঘুমোচ্ছে। তাই তোমাদের যেতে এখন কোনো অসুবিধা নেই। তাহলে আর দেরি না করে চল যাওয়া যাক। আরে বাবা, আজব ব্যাককেলের ছেলেটা তুমি, বলছি শুনছো না? ওর চোখকে ফাঁকি দেওয়ার সাধ্যি কারণ নেই। তোমাদের গন্ধ নাকে গেলে ও সজাগ হয়ে যাবে আর অপেক্ষা করবে তোমাদেরকে শিকার করার। আমাদের যা হয় হোক, কারণ আমাদের সঙ্গে ভোলানাথ আছেন, তিনিই আমাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। তোরা যা, ওই পদ্ম ফুলের ভেতর থেকে মধু নিয়ে আয়। আমি এই পাড়েই পাহারা দিচ্ছি, দেখি কেউ কেমন করে আমাদের মারতে আসে। আমি বলেছিলাম এর হাত থেকে আজ কেউ আর রেহাই পাবে না, এরাও পাবে না। শ্বেত পদ্ম খুঁজতে আসা এদের কাল হলো। ভোলা, ল্যাজ ধরে উঠে আয় আমার পিঠে, তাড়াতাড়ি কর। সত্যি ভোলার ক্ষমতা অসীম। আজ ভোলার জন্যই আমাদের এই ব্যাঘ্রকল্প জঙ্গল বিপদমুক্ত হলো। সত্যি ভোলা আজ অসাধ্য সাধন করেছে। এই কাজ ভোলা করতে পেরেছে কারণ আমাদের ভোলা থাকে যেখানে চল, আমাদের পদ্মমধু সংগ্রহ করা হয়ে গেছে, এবার আমরা যাই। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। মা, ও মা, আমাদের আজ একটা ভূতের গল্প বলো না। হ্যাঁ কাকি, তুমি কি সুন্দর বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলো, আমাদের শুনতে খুব ভালো লাগে। আরে বাবা, এখন কি তোদের গল্প বলার সময়? রাতের রান্না বাকি, তাছাড়া কত আর বানিয়ে বানিয়ে ভূতের গল্প বলা যায় বল দেখি। কি তুমি এতদিন আমাদের যেসব গল্প বলেছো সব বানিয়ে বানিয়ে বলেছো, আর আমি সেসব কিছুকে সত্যি মনে করে
মিছিমিছি প্রতি রাতে ভয় পাই। তুই সব ভয় মিছিমিছি খাস রে শিবু। তোকে না বলেছি ভয় হলো মানুষের মনের এক বড় দুর্বলতা, তাই ভয়কে যে জয় করতে পারে সে দুনিয়া জয় করতে পারে, তাই না মা? একেবারেই তাই। আমি এও মানি যে ভূতের ভয়কে জয় করতে পারে সে সব পারে। আমি একজনের কথা জানি, কে মা? আমাদের মহারাজ নরেন্দ্রর দাদা বীরেন্দ্রচন্দ্র। মহারাজের দাদা ভূতেদের ভয় জয় করেছিল। রাজা নরেন্দ্রের এই দাদা বীরেন্দ্র যেমন ছিলেন বীর, তেমনই ছিলেন সুপুরুষ একজন। আর তাই তার প্রতি আশেপাশের অনেক মহিলাই আকৃষ্ট হতেন। এই মহিলাদের মধ্যে এমন 3 জন ছিলেন যারা বীরেন্দ্রকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে ওঠে। কিন্তু বীরেন্দ্র এদের 3 জনের প্রস্তাবে রাজি না হওয়ায় এরা 3 জনেই আত্মহত্যা করে এবং তারপর পেত্নী হয়ে যায়। পেতনি? সে তো সাংঘাতিক ব্যাপার। শুনেছি পেতনিরা যেমন শক্তিশালী হয় তেমনই খুব প্রতিশোধ পরায়ণও হয়। ঠিক শুনেছিস নন্দী, এই 3 পেত্নিই ছিল খুব শক্তিশালী এবং প্রতিশোধ পরায়ণ। তারা মরে যাওয়ার পর এই শ্মশানে গিয়ে বসবাস করে। তারপর এই গ্রামে যে সকল দুষ্ট লোকের মৃত্যু ঘটত, ওরা তাদের সব আত্মাকে বশ করে নিজেদের দলে টেনে নিত এবং তাদের দিয়েই দীর্ঘদিন ধরে এক ভুতুড়ে সৈন্যদল গঠন করে। এরপর তারা সবাই মিলে এই কৈলাসপুর আক্রমণ করে। তাদের উদ্দেশ্য ছিল বীরেন্দ্রের ভাই এই নরেন্দ্রকে তুলে নিয়ে যাওয়া। কিন্তু বীরেন্দ্র যেমন নিজের ভাইকে রক্ষা করে সেদিন, তেমনি ভূত কবচ দিয়ে সেই পেতনিদের শ্মশানের মধ্যেই বন্দি বানিয়ে তাদেরকে ঘিরে পাঁচিল দিয়ে দিয়েছিল। তারপর থেকেই আমাদের কৈলাসপুর ভূতের উপদ্রব থেকে মুক্ত হয়। সেই ভূতপুরে কি এখনো আছে মা? থাকার তো কথা, তবে আমাদের রাজ্যের ওইদিকে কোনো জনপ্রাণী তো দূর, কোনো পশু পাখিও যায় না এখন আর। বন জঙ্গলে পরিপূর্ণ সেই স্থানটিকে এখন কৈলাসপুর থেকে আদপে বর্জন করা হয়েছে। যাক বাবা, তাই তো ভূতেদের এত কাছে থেকেও আমাকে একদিনও ভূত দেখতে হয়নি। শুধু তাই নয়, সেদিনের পর থেকে এই রাজ্যের ক্ষতি কেউ করতে পারেনি। তবে বীরেন্দ্রের পর আমার ভোলা আর তোরাই প্রথম যারা এইভাবে বুক দিয়ে গোটা রাজ্যটাকে আগলে রেখেছে। তোমার ভালো লাগে মা আমাদের এই লড়াই? শুধু ভালো লাগে তাই নয় রে, তোরা যে এই একসঙ্গে একজোট হয়ে আমাদের রাজ্যটাকে সব বিপদের হাত থেকে মুক্ত করিস, এতে আমার গর্ব হয়। কিন্তু তুমি আমাদের কোনো বিপদে যাওয়ার হলে সবার আগে আটকাও। কি করব, সে তো আমি মা বলে আটকাই। ছেলে মেয়েরা যতই সাহসী হোক, মায়েদের তো সেই ছেলে মেয়েদের নিয়ে চিন্তা থাকবেই। আমার বাবা মা তো খালি চিন্তাই করে, গর্ব করে বলে বলে তো মনে হয় না। ভুল কথা, তোরা যা কাজ করিস তার জন্য আমাদের সবার গর্ব হয়। সন্তানেরা ভালো কাজ করলে, পরীক্ষায় ভালো ফল করলে সব বাবা মায়ের গর্ব হয়। কিন্তু আমরা তা সবসময় তোদের সামনে কেন দেখাই না জানিস? কেন কাকি? যাতে আমাদের গর্বের কারণে তোদের মনে অহংকার না জন্মায়, যাতে আমাদের এই গর্ব তোদের উন্নতির পথে বাধা হতে না পারে। তবে নিজের ছেলে মেয়েরা ভালো হলে